মুসলিম বিশ্বে দারুণ জনপ্রিয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে ফতুর করে দিতে তার যুগান্তকারী পরিকল্পনা স্তব্ধ করে দিয়েছে তেল আবিবকে। এরদোয়ানের এক নম্বর শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবারও এরদোয়ান বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, গাজায় নেতানিয়াহু যে পদ্ধতিতে গণহত্যা চালাচ্ছেন তা হিটলারের গণহত্যা চালানোর পদ্ধতিকেও হার মানাবে। এরদোয়ান গ্রিসের ক্যাথিমেরিনি পত্রিকাকে একটি সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল কয়েক মাস ধরে গাজার জনগণের উপর যে অত্যাচার করছে, হাসপাতালে বোমা ফেলে শিশুদের হত্যা করে বেসামরিক লোকেদের নিপীড়ন করা এবং নিরপরাধ লোকেদের ক্ষুধা তৃষ্ণায় রাখা ইসরায়েলের জন্য বৈধ হিসেবে দেখা সম্ভব কি? অজুহাত? অতীতে হিটলার কি করতেন? তিনি বন্দি শিবিরে লোকেদের নিপীড়ন ও হত্যা করেছেন। এরদোয়ান প্রশ্ন তুলেছেন, গাজা কি শুধু ৭ই অক্টোবরের পরেই নয়, বহু বছর আগেও একটি উন্মুক্ত কারাগারে পরিণত হয়নি? ৭ অক্টোবরের পর গাজায় সবচেয়ে নৃশংস ও পরিকল্পিত গণহত্যার জন্য কে দায়ী? এরদোয়ানের মতে, নেতানিয়াহু গণহত্যা চালানোর এমন একটি স্তরে পৌঁছেছেন যা হিটলারকেও তার গণহত্যামূলক পদ্ধতির বিষয়ে ঈর্ষান্বিত করে তুলতে পারে। আমরা ইসরায়েল সম্পর্কে কথা বলছি, যারা অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু করে, খাদ্য বিতরণ কেন্দ্রে আঘাত করে এবং সাহায্যকারী কনভয়গুলোতে গুলি চালায়। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজার জনগণের অধিকার ও স্বাধীনতা, বিশেষ করে তাদের জীবনের অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা তাদের অধিকার রক্ষা করি, আমরা শান্তি রক্ষা করি। অন্যদিকে ইসরায়েল বেপরোয়াভাবে জাতিসংঘের রেজুলেশন, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। তুর্কি নেতার মন্তব্য, ১৯৬৭ সালের সীমানার মধ্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের সার্বভৌম, স্বাধীন, ভৌগোলিকভাবে একীভূত রাষ্ট্র থাকলে ফিলিস্তিনি প্রতিরোধের প্রয়োজন হতো না। গাজায় ইসরায়েলের অভিযানের মধ্যেই এরদোয়ান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে আতিথ্য দিয়েছিলেন। ইস্তানবুলের ডলমাবাহচে প্রাসাদে দুই নেতা দেখাও করেন। এসব নিয়ে ইসরায়েল বা পশ্চিমাদের চোখ রাঙানিকে মোটেও পাত্তা দেননি তুরস্কের প্রেসিডেন্ট। এরদোয়ান অভিযোগ করেন, ফিলিস্তিনি গোষ্ঠী একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি চায় না, কারণ তারা পুরো গাজা দখল করতে চায়। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়কে কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল গাজায় বাধাহীন ও যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহ অনুমতি না দেয়া পর্যন্ত এ পদক্ষেপ বহাল থাকবে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পাল্টা হামলার প্রস্তুতি নেয়ার সময়ও নেতানিয়াহু ও পশ্চিমাদের সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেছেন, আমেরিকান নেতৃত্বে পশ্চিমারা ইসরায়েলে ইরানের হামলার নিন্দায় ব্যস্ত, অথচ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনায় তারা চুপ ছিল।